أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ألم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمنون بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, দেশে এবং দেশের বাইরে যে আমার সাথে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই পবিত্র সকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন সকল দিক থেকে, ইমান আমল পারিবারিক দিক থেকে। তো আমি আজকে পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাক্কের 25 থেকে 34 নম্বর আয়াত, 25 থেকে 34 পর্যন্ত আয়াতের আমি পাঠ করেছি 10টা আয়াত। তো আসলে কোরআন মাজিদ নিয়ে আসলে বলা শেষ থাকবে না। কোরআন মাজিদটা এমনই এক গ্রন্থ যেটা আমরা শুনেছি পৃথিবীতে সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য বা নবম আশ্চর্য, এরকম বহুত আশ্চর্য আমরা দেখেছি। যেমন চীনের মহাপ্রাচীর, তারপরে ভারতের আগ্রার হচ্ছে তাজমহল, তারপরে হচ্ছে আপনার আলেকজান্ডার বাতিঘর, এরকম অনেক হচ্ছে সপ্তম আশ্চর্য এরকম পৃথিবীর আশ্চর্যজনক বস্তু আছে। কিন্তু একটা আশ্চর্য বস্তু আইডেন্টিফাই করার পরে সেটাকে আবার হচ্ছে পিছনে ফেলে আর একটা আশ্চর্যজনক বস্তু সামনে আবিষ্কার হয়। কিন্তু পবিত্র কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেটা আজ থেকে 1400-1500 বছর আগে 1400 বছর আগের একটা চ্যালেঞ্জ যে এটা হচ্ছে এমন এক গ্রন্থ যেটা কেউ রচনা করতে পারবে না, এই 10টা সূরার মতন সূরা রচনা করতেও পারবে না। এবং আল্লাহ তাআলা সর্বশেষ চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কোরআনের সর্বছোট যে সূরা, সেই সূরাটার মতন সূরা তোমরা রচনা করতে পারবে না। তো এবং এটা বহু চেষ্টা করেছে কাফের মুশরিকরা ওই সময়, কিন্তু পারে নাই। তো সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, আমাদের যিনি মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার জন্য, আমাদের শ্রবণ করার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। সে আল্লাহ তাআলাকে আমাদের যাতে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারি যে আমাদের কে সৃষ্টি করেছেন, সেটার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নামক চিঠিটা পাঠিয়েছেন তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো এখানে আল্লাহ তাআলা তার পরিচয়, সেই সঙ্গে মানুষের সৃষ্টি তথ্য নিয়ে আলোচনা করেছে যে মানুষ কীভাবে সৃষ্টি করা হয়েছে। তো আমি আজকে পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাক, নিশ্চিত ঘটনা,
নিশ্চিত ঘটনা কি? ঘটনা ওই একটাই ঘটনা, সেটা হচ্ছে যে কিয়ামত। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকাময় যেই চিত্রগুলো ফুটে উঠবে কিয়ামতের সময় সেগুলো তুলে ধরেছেন, এবং যাদের আমলনামা অর্থাৎ আমাদের জীবনের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিস যে রেকর্ড করা হচ্ছে, স্পন্টেনিয়াসলি রেকর্ড হচ্ছে, আমরা জানছি না, দুইটা ফেরেস্তার মাধ্যমে কিরামান কাতিবিন। তো সেই রেকর্ডারটা আমাদের আমলনামাটা আমাদেরকে আল্লাহ তাআলা যারা ভালো তাদেরকে দিবেন ডানাতে, যারা খারাপ তাদেরকে বামাতে দিবেন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাগুলো আলোচনা করেছেন। তো আমি তার এই 10টা আয়াত যে পাঠ করেছি সেগুলোর আমি বাংলা অনুবাদ করব। তার আগে আমি একটা কথা বলি, এর আগের কয়েকটা আয়াতের বিষয়বস্তু, সেটা হচ্ছে যে আমি যেটা আলোচনা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা বলেছেন ডান হাতে আমলনামা যারা পাবে, বাম হাতে আমলনামা যারা পাবে তাদের কি পরিণতি হবে। কিন্তু তার আগের কিছু আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যারা ডান হাতে আমলনামা পাবে তারা কি সুযোগ সুবিধা ভোগ করবে বা কি পুরস্কার লাভ করবে। তো আমলনামা আসলে কি? আসলে আমলনামা এমন একটা বস্তু যেটাতে মানুষের সকল কিছু সংরক্ষণ করা হয়। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তখন যখন মানুষ আমলনামা দেখবে তখন তারা বলবে কি হলো, এখানে তো এই কিতাবে তেমন কোনো ছোট বড় এমন কোনো কিছু তো বাকি নাই, সব তো রেকর্ড হয়ে গেছে, সব তো সংরক্ষণ করা হয়ে গেছে। তো এই আমলনামাটা দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মানুষের গলা থেকে খুলে নিয়ে যাবেন এবং যাচাই বাছাই করার জন্য, এবং আল্লাহ তাআলা সেটা আইডেন্টিফাই করে কে জান্নাতি কে জাহান্নামী, কে যার নেক আমলের পাল্লা ভারী তাকে ডানাতে দিবে, যার নেক আমলের বদ আমলের পাল্লা ভারী তাকে বাম হাতে দিবে, এবং প্রত্যেকটা আমলনামা আল্লাহ তাআলা আকাশে উড়িয়ে দিবে, এবং আকাশে উঠতে 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 আমলনামাগুলো যার আমলনামা ভারী যার নেক আমলটা ভারী তারটা ডানাতে যাবে, এবং যার আমলনামার বদ আমলটা ভারী তারটা যাবে বাম হাতে। তো যার হাতে ডান হাতে যাবে সে তো বুঝতেই পারছে যে এখন তার সুখবর, গুড নিউজ, যে তার এটাই হচ্ছে বড় সৌভাগ্য। কারণ পৃথিবীতে আমাদের সাকসেস বা আনসাকসেস এটা আমরা হই না কেন, কৃতকার্য অকৃতকার্য সেটা হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু প্রকৃত আনন্দ কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে হচ্ছে যাকে আগুন থেকে রক্ষা করা হবে। সূরা ইমরানের মনে হয় বলা আছে যে ফামান জুহজিহা আনিন নারি, যাকে আগুন থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলা জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, তাকে বড় পুরস্কার দান করা হলো। তো সেই আমলনামা যদি ডানাতে যার যাবে সে তো অবশ্যই বড় পুরস্কৃত হবেন। তো আমলনামা যারা ডানাতে যাবে তারা হচ্ছে বলবে খুশিতে সবাইকে যে দেখো আমার আমলনামা পড়ে দেখো, কারণ সে জানে সেখানে কোনো মানে খারাপ কোনো কিছু নাই, সবই ভালো কাজ করেছেন, সে আমলে চলে করেছেন, এবং সে পরিবার পরিজনদের কাছে সে আনন্দ চিত্তে ফিরে যাবে। আর হচ্ছে এবং তাদের হিসাব নিকাশও হবে খুবই হালকা, কারণ সূরা আল ইনশিকাকের 7, 8, 9 এই 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের কাছ থেকে খুব হালকা হিসাব নেওয়া হবে, এবং তারা হচ্ছে আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। তো হালকা হিসাব বলতে বোঝায় যে আল্লাহ তাআলা যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেই বান্দাকে ডাকবে, ডেকে আল্লাহ তাআলা এমন কাছে নিয়ে যাবেন যা সেই বান্দাটার মাথাটা আল্লাহ তাআলার বাহুর কাছে চলে যাবে, এবং আল্লাহ তাআলা বলবে যে তুমি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় বসে এই টনে কথা বলে এই অন্যায়টা করেছিলে না, এই অপরাধটা করেছিলে না। তখন বান্দা তো না স্বীকার করে পায় না, তখন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি এটা করছিলাম। তো আল্লাহ বলবে যে হচ্ছে যাও, হচ্ছে আমি দুনিয়াতে তোমার এই পাপটা আগে করছিলাম, গোপন রেখেছিলাম, আমি এখনো গোপন রাখছি, যাও তুমি আনন্দ চিত্তে তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। তো এগুলো হালকা হিসাব। তো আমরা কি করি, যদি পাপটা আল্লাহ এবং বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু চান্সেস আছে আমাদের যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু সেই পাপটা যদি সাক্ষী প্রতিষ্ঠিত হয় বা সেই পাপটা যদি কোনো মানুষের প্রতি জুলুম করা হয় বা কোনো কিছু জুলুম করা হয়,
সেটার জন্য কিন্তু অবশ্যই সেই জুলুমকারীকে শাস্তি ভোগ করতে হবে। আমরা অনেক সময় পাপ করার পরে বন্ধু বান্ধবদের সাথে যাদের সাথে আমাদের ভাব ভালোবাসা একটু বেশি থাকে শেয়ার করি যে বন্ধু আমি অমুক মানুষকে ঠকাইছি, আমি অমুক মানুষকে এই করেছি সেই করেছি এবং আমি খুবই গুড ফিল করছি, আমি খুব লাভবান হয়েছি, আমি খুব মানে আমার খুব ভালো লাগছে তাকে আমি ঠকাইতে পারছি। হ্যাঁ, তো এগুলো বলে বেড়ানো মানে কি? এগুলো বলে বেড়ানো মানে আমার সাক্ষী তৈরি করে ফেললাম আমি পৃথিবীতে, কারণ আমি যা বলছি ছোটো বড়ো সবই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনুপরিমাণ ছোটো কাজ করলেও সেটা সে দেখতে পাবে, মানে এবং অনুপরিমাণ নেক খারাপ কাজ করলেও সে দেখতে পাবে। তো পাপটা যদি আমাদের দ্বারা কখনো সংগঠিত হয়ে যায়, সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কোনো বন্ধু বান্ধবীকে বা আত্মীয় স্বজন খুব কাছের লোককে বলা উচিত না, কারণ এটাই আপনার এগেনস্টে কথা বলবে এক সময় কিয়ামতের মাঠে। আর এটা হচ্ছে সৌভাগ্যবানরা, তারা পাবে হচ্ছে ডান হাতে আমলনামা, আর বাম হাতে আমলনামা যারা পাবে তাদের ব্যাপারে বলা আছে সূরা ও যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কথা আল্লাহ তাআলা সূরা হাক্কের মধ্যে বলেছেন 19 এবং 20 নম্বর আয়াতে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা আমলনামা নিতে যাবে না আকাশে যখন আমলনামা উড়বে তখন আমলনামা কিন্তু অটোমেটিক্যালি যার হাতে আমলনামা ভালো পরিমাণটা ভালো সেইটা কিন্তু ডান হাতে যাবে, আর যার আমলনামার নেকের খারাপ কাজের পরিমাণটা বেশি বদ আমল তাদেরটা তাদের বাম হাতে যাবে। তো যার বাম হাতে যাবে সে তো বুঝতে পারবে যখন আমার দুঃখের সময় আসছে, দুর্দিন আসছে, তো সে কিন্তু আমলনামা নিতে যাবে না, সে হাতটাকে পিছনের দিকে রাখবে, পিছনের দিকে রেখে দেবে। তো এটাও আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইনশিকাকের 10, 11, 12, 13, 14 নম্বর আয়াতের মধ্যে, 5 আয়াতের মধ্যে যে অতঃপর যাদের আমলনামা তাদের পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, মানে পিঠ তো সামনের দিকে হাত রাখবে না, হাত তো লুকিয়ে পিছনের দিকে রাখবে, তো তাকে এই জন্য আল্লাহ তাআলা বলছেন অতঃপর যাদের আমলনামা তাদের পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে তারা তখন ধ্বংস কামনা করবে যে আমার এখন ধ্বংস হওয়াটাই মনে হয় ভালো হতো, এখন তো আমাকে শাস্তি ভোগ করতে হবে, এবং তাদেরকে আগুনে প্রবেশ করানো হবে। সে তো তার পরিবার পরিজনের সাথে খুব আনন্দে দিন কাটাচ্ছিল এবং সে ভেবেছিল যে আমি আল্লাহর কাছে ফিরে যাব না। এইভাবেই সূরা আল ইনশিকাকের 10, 11, 12, 13, 14 নম্বর এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে এদেরকে পিঠের পিছন দিক থেকে আমলনামা হাতে দেওয়া হবে এবং সে আমলনামা পাওয়ার পরে বলবে যে আমি যেটা পড়লাম পাঠ করলাম সূরা আল হাক্কের 25 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত 10টা আয়াত। তো আল্লাহ তাআলা যাদের হাতে বাম হাতে আমলনামা দেবে তাদের কথা বলছেন হচ্ছে এই সূরার 25 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে হাই এই আমলনামা যদি আমার নাই দেওয়া হতো, ফায়াকুলু ইয়া লাইতানি ফায়াকুলু ইয়া লাইতানি সরি আলাম আদ্রিমা আলাম ওয়ালাম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এবং আমলনামা যদি আমাকে নাই বা দেওয়া হতো আলাম আদ্রি মা হিসাবিয়া, এবং আমি যদি এই হিসাবটা নাই জানতাম, মা আগ্নি আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সকল ক্ষমতা, সুলতানিয়া আমার রাজ্য সকল ক্ষমতা আমার হালাক মানে কি ধ্বংস হয়ে গেল, হালাকা আন্নি সুলতানিয়া আমার সকল ক্ষমতা ধ্বংস হয়ে গেল। খুজুহু, তখন ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দেবেন খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো, তাকে লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মা জাহিমা সুল্লু, সুম্মা অতঃপর জাহিমা মানে জাহিমে, সুল্লু মানে ফেলে দাও, জাহিমা একটা দুজকের নাম। তখন তারা বলবেন খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো, তার গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, তারপরে তাকে জাহিম নামক দুজকে নিক্ষেপ করো। খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, তারপরে বলছেন সুম্মা সিলসিলাতিন যারউহা, তাকে এমন এক লোহার শিকল পেতে দাও, সাবউনা জিরাআন ফাসলুকু, এবং সেই শিকলটার দৈর্ঘ্য হবে 70 হাত। ইন্নাহু, নিশ্চয় সে, কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করতো না, ঈমান আনতো না।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দানে সে উৎসাহিত করতো না। তাহলে এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় লিখছেন, পাতায় পাতায় লিখছেন। কিন্তু এই কথাগুলো শুনে কয়জন বলেন, ভাবে কয়জন? সবাই তো আমরা, যে পড়ে মানুষ আমরা নামাজ পড়তে যাই, আমি দেখি প্রায় মানুষ সালাম, হুজুর ইমাম সাহেব সালাম ফেরানোর, দুই পাশে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষ চলে আসে, কোরআন পড়ে আছে, কোরআন পড়ে না। দু একটা মানুষ কোরআন পড়ে সোয়াবের আশায়, হ্যাঁ সোয়াব তো অবশ্যই হবে, সোয়াবের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, যে যখন কোরআন পাঠ করা হয় তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমরা কেবিলা আল্লাহ কুমতুর রহমান, তাহলে তোমরা একটা রহমত প্রাপ্ত হবে। তো কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। কিন্তু কোরআন পড়া, বুঝা, এগুলো তো তিনটা স্তর আছে, কিরাত, তিলাওয়াত, তাফাক্কুর, তিনটা শেখার চেষ্টা করতে হবে আর কি। তো যেগুলো বলছিলাম যে এই কথাগুলো, এই সমস্ত কথাগুলোর জন্য তাফসীর করার প্রয়োজন হয়। আমাকে সুন্দর প্রত্যেকটা লাইনের অর্থ তো বুঝতে পারছি আমি কী বলছে আল্লাহ তাআলা, এখন এটাকে আমাকে বুঝতে হবে আবার যে তাফসীর করে করে যে এটা কী বললো নাকি, মানে দেখে তো বুঝতে পারছেন যে 70 হাত বলে বাঁধা হবে তাকে, এবং তাকে জাহিন্নাম দুজকে ফেলে দেওয়া হবে। কাকে? যার আমল নামার বদ আমল নামার পরিমাণটা ভারী হবে তাকে। তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলার পরেও আমরা কোরআনকে অ্যাভয়েড করে চলে যাই, পড়ি না, শুনি না। কোরআনের কথা বললে সেই মানুষটার কাছ থেকে আমরা যেভাবে ছলে বলে কৌশলে হোক আমরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এমন একটা দিন আসবে যে এই কথাগুলো আমরা যখন হুজুরের মুখ থেকে, এই কথাগুলো পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ, পৃথিবীর সবচাইতে সত্যবাদী মানুষ, পবিত্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা আমাদের তার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার একটা প্রিয় বান্দার মাধ্যমে, এবং সর্বশ্রেষ্ঠ কথা, সে কথাগুলো আমরা শুনছি না। আল্লাহ নবীর কাছ থেকে অনেকেই শুনে নেয়। এখন যারা কোরআন নিয়ে কাজ করছে, আল্লাহর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, দিনের পক্ষে কাজ করছে, তাদের কথাও কিন্তু আমরা অনেকেই শুনছি না। তাকে মনে করছে যে কী বলে না বলে, এগুলো হচ্ছে তোমার জোকস বা একটু রসাত্মক কোনো কিছু গল্প করবে, কোনো মানে কোনো লোভনীয় কোনো বিষয় আলোচনা করবে, সেগুলো শুনতে তারা মানুষ বেশি ইন্টারেস্টেড। কিন্তু কোরআনের কথাগুলো শুনতে খুব একটা মানুষ সেরকম মানে ইন্টারেস্টেড না। আমি দেখছি, আমি তো যেখানে যাই প্রায় সময় আমার তো অন্য কথা আমার আসেও না। আমি সবসময় চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে কথা বলার। প্রত্যেকটা কার্যক্রমের অ্যাক্টিভিটিসগুলো কোরআনের কথা থেকেও বলা আছে, সেটাকে আমি রিলেক্ট করার চিন্তা করি, চেষ্টা করি আর কি। তো এই কথাগুলো আমরা শুনছি না, কোরআনের কথাগুলো আমরা শুনছি না, কোরআনকে আমরা ভাবছি না। কিন্তু এমন একটা দিন আসবে যে এই কথাগুলো জানোয়ারের মুখ থেকে মানুষ শুনবে, এবং তখন সে ঈমান আনতে চাইবে, শুনতে চাইবে, কিন্তু তখন ঈমান আনলে ঈমান কবুল হবে না। কারণ কিয়ামতের 10টা আলামত আছে, যেমন হচ্ছে পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং মধ্য দিকে বিশাল বড় ভূমিধস হবে, ধূম্রকুণ্ডলী হবে। তারপরে অ্যাডেন থেকে হচ্ছে আগুন নির্গত হবে, ঈশা নবী আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ আসবে। 8টা, 9 নম্বরটা হচ্ছে সূর্য পূর্ব দিকে, পশ্চিম দিকে উদিত হবে, এবং সর্বশেষ আলামতটা হচ্ছে দাব্বাতুল আদ। এটা হচ্ছে একটা প্রাণী, এটার কথা সূরা নামলে মেবি আল্লাহ তাআলা বলেছেন 82 নম্বর আয়াতে, আমার আয়াতটা মনে নাই। তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন এমন একটা প্রাণী বের হবে, তাদের উপর নির্ধারিত শাস্তি অবশ্যই পতিত হবে, এবং এমন একটা প্রাণী বের হবে যে প্রাণী প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবে। সেই প্রাণীটাই হচ্ছে এই প্রাণী যার নাম হচ্ছে দাব্বাতুল আর্দ। এটার কথা তাফসীরকারকরা বলেছেন, আল্লামা ওনার নামটা আমার খেয়াল নেই, উনি বলেছেন যে সাফা পর্বতের, সাফা মামা যেমন সাই করি উমরার সময় বা হজের সময়, তো সাফা পর্বতের নিচ থেকে উনি মাটি ভেদ করে এই দাব্বাতুল আর্দ পানিটা উঠবেন, এবং প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন। যারা মুমিন তাদের কপালে চিত্র অঙ্কন করে দেবেন, যারা কাফের তাদের কপালে একটা চিত্র অঙ্কন করে দেবেন। তো এই পানিটার কথা শুনে আমরা অনেকেই ঈমান আনতে চাইব, কিন্তু কিয়ামতের সর্বশেষ আলামত দাব্বাতুল আর্দ এবং সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, এই দুইটা আলামত প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের তওবা কবুল হবে না, কোনো মানুষের তওবা কবুল হবে না।
কারণ সূর্য পশ্চিম দিকে ওঠার মানে এই না যে সূর্য পশ্চিম দিকেই উঠবে, সূর্য পূর্ব দিকেই উঠবে, কিন্তু সেটা ভিজিবল হবে না, দেখতে পাবে না কোনো মানুষ। শেষ দিকে সে দেখতে পাবে যে হচ্ছে পূর্ব দিক থেকে যখন সূর্য তার টাইমটা রোটেট করে 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 পশ্চিম দিকে যাবে, তারপরে পশ্চিম দিকে সে উঠবে, কিন্তু সে উঠবে মূলত পূর্ব দিকেই, কিন্তু দেখা যাবে না, দেখা যাবে ঠিক পশ্চিমের দিকে যাওয়ার পর। তখন আমরা মানুষ মনে করবে যে মনে হয় সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠেছে, এরকম ব্যাপারটা তাফসীরের লেখায় পাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি আজকের আলোচনাটা বেশি বড় করতে চাই না, কারণ বেশি বড় সাইজ করলে আমার ভাই বোনেরা আবার শুনতে চায় না, কারণ সবাই তো ব্যস্ত, আর কোরআনের কথা তো শুনতে মানুষ চায় না। মানুষ দু একটা শুনতে চায়, কিন্তু শয়তান এমনভাবে মানুষকে বেড়া জাল বিছিয়ে রাখছে যে মানুষ কোনোভাবেই মানে কোরআনের কাছে সে আসবে, কোরআনের যে বিষয়গুলো সে জানবে, এটা তাকে শয়তান কোনোভাবেই জানতে দিতে চাচ্ছে না। কারণ কোরআনই একমাত্র বস্তু যেটা একটা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে মানে বিশাল বড় ভূমিকা পালন করে, কোরআন এবং রসুলের জীবনে। তো সেই কোরআন থেকে তো মানুষকে দূরে রাখার জন্য যা যা করার লাগে ওদের খ্রিস্টানরা তাই করছে পৃথিবীতে, এবং শয়তান তো আছেই সারাক্ষণ পিছনে লেগে আছে। তো যাই হোক, আমি হচ্ছে শেষ করে দিব। তো আপনাদের যদি ভালো লাগে আমার কথা, আমি খুব মানে যে জানলেওয়ালা মানুষ তা না, বাট আমি যতটুকু জানি, ততটুকুই আমি আমল করি, এবং এটা আমার দায়িত্ব। আমি জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরাই উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এইটাই হচ্ছে জানতে যাওয়ার মূল আমল, যে আমি ভালো কাজের আদেশ দেবো এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য বা বলবো। তো আমাকে তো মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য তো আমাকে কিন্তু নিজে আগে আমল করতে হবে। তো আমি চেষ্টা করছি নিজে আমল করার, এবং আমার কাছের লোকগুলোকে আমি যতটুকু পাচ্ছি আমার মতো করে আমি বলছি। হয়তো তারা কিছু লোক শুনছে এবং কিছু লোক শুনছে না, তবু আমি তো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি তাদের কাছে বলতে পারতাম, আমি বলেছি, যতটুকু বলেছি ততটুকু আমি বলেছি। তো এই হলো মূলত কথা। আর হচ্ছে আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা সকল কথাগুলো শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং তার মধ্যে যেগুলো আহসান মানে অনেক ভালো, উত্তম, সেগুলো অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোই আল্লাহ তাআলার হিদায়াতের উপরে আছে, বা এই লোকগুলোকে আল্লাহ তাআলা হিদায়াত দান করে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এই লোকগুলো কি হয়, জ্ঞানী হয়, বিবেকবান হয়। তো আপনারা সবার কথাই শুনবেন, ছোট বড় যেভাবেই হোক না কেন, যদি সে কোরআন থেকে কথা বলে এবং কোরআনের সঠিক আয়াতে সঠিক কথা বলে, তাহলে আপনি তার কথা শুনেন। শুনতে তো সমস্যা নেই, আল্লাহ তাআলা তো বলছেন যে তুমি সকল কথাগুলো শোনো, কিন্তু তার মধ্যে যেই কথাটা সুন্দর, যেই কথাটা উত্তম, যেই কথাটা তোমার বিবেকের কাছে খাটে, সেটা তুমি গ্রহণ করো। এবং যদি এই কাজ তুমি করো, তাহলে এই আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন, বা এই লোকগুলো হেদায়েতের পথে থাকে, এবং এই লোকগুলোই জ্ঞানী হয়। তো সকল বক্তার কথাই আপনার ভালো লাগবে না, কিন্তু শুনলে পরে কী হবে, আপনার এই আয়াতটা আপনার জীবনে বাস্তবায়িত হবে। কারণ সকল বক্তার সব কথা আপনার সুন্দর লাগবে না, সকল বক্তার কথা আপনার কাছে ভালো লাগবে না, কারণ সকল বক্তাই তো সব সময় সঠিক কথা বলে না, কোনো কোনো বক্তা তো ভুলভাল কথা বলে। কিন্তু বক্তা যদি হয় নবী রাসূল, তাহলে অবশ্যই ডেফিনেটলি সেই কথা শুনতে হবে, কারণ নবী রাসূলের কথার মধ্যে কোনো ভুল নাই। ওনারা বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না, আল্লাহ যা অর্ডার করে তারাই সেটা মানুষের, তার জাতির কাছে, তার উম্মতের কাছে পৌঁছায়। তো আপনারা চাইলে আমার কথা শুনতে পারেন। আমি চেষ্টা করছি আমার মানে হাই যতটুকু আমার ক্যাপাবিলিটি আমার আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি যে আমি যতটুকু জানি সেটুকু আমি মানুষের কাছে প্রচার করি। কারণ শুধু অর্থের দিক থেকে মানুষকে দান করার ব্যাপারে যে মানুষটা কৃপণ, সেই মানুষটা শুধু কৃপণ না, আপনি যেটা জানেন সেটা মানুষের কাছে প্রচার না করে দেওয়াও কিন্তু সেটা একটা বকিলগিরি করা। সো আমি এই সংজ্ঞায়িত হতে চাই না। আমি যতটুকু জানি আমি ততটুকু প্রচার করব, আমি বকিল হতে চাই না কোনো দিক থেকেই। তো একটা কথা মনে রাখবেন, যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন আর কোরআন যদি আপনার পক্ষে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তিদান করবেন।
এবং যদি আপনাকে আল্লাহ তাআলা মুক্তিদান করেন, আপনি হবেন রাজার রাজা, এবং সেখানে যাওয়ার পর আপনার হচ্ছে সুখের কোনো অন্ত থাকবে না। যদি ঈমান না নিয়ে যান তাহলে দুঃখেরও কিন্তু অন্ত থাকবে না। এই তো আমলনামা নেওয়ার পরে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা কিন্তু ময়দান ত্যাগ করবেন না। সেখানে দুইটা দল বিভক্ত হয়ে যাবে, সকল মানুষ, পাশ করা গ্রুপ এবং ফেল করা গ্রুপ। পাশ করা গ্রুপ রেদওয়ান গ্রুপের ফেরেশতার মাধ্যমে, রেদওয়ান গ্রুপের ফেরেশতার মাধ্যমে তারা যাবে হচ্ছে জান্নাতের দিকে। আর যারা ফেল পার্টি, যারা ফেল করেছে, তারা হচ্ছে জাবানিয়া গ্রুপের ফেরেশতার সাথে তারা যাবে হচ্ছে জাহান্নামের দিকে। এবং ওখানে যাওয়ার পরেই মানুষের জীবন শুরু হবে। পৃথিবীতে মানুষের কোনো জীবন শুরু হয় না অ্যাকচুয়ালি, এটা পুরাণের পাতায় পাতায় বলা আছে আর কি। এবং ওখানকার জীবন হবে হচ্ছে, আপনার সূরা হুদের মধ্যে বলা আছে যে মাদামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা নতুন আকাশ পৃথিবী তৈরি করবেন, এবং সেই আকাশ পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন একটা মানুষের হায়াত হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে এর পরেও মুমিন যারা যারা জান্নাতি, তাদের অনুদান কমবে না, কমতে থাকবে না, আল্লাহ তাআলা তাদের অনুদান আরও বাড়িয়ে দেবেন। কাফেরদের ব্যাপারে কিছু কিছু বলা নেই, আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারবেন। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। ফাআলুল লিমা ইউরিদ, সূরা আল বুরুজের মধ্যে আছে ফাআলুল লিমা ইউরিদ। তো এবং তিনি আরশের মালিক। আল্লাহ তাআলা যাটা খুশি, যেটাই খুশি সেটা আল্লাহ তাআলা করতে পারেন। আল্লাহকে প্রশ্ন করার মতো ক্ষমতা কারো নাই। আমরা জিজ্ঞাসিত হব যে তুমি এটা কেন করোনি, তুমি এটা কেন করেছো। তো এই হলো অবস্থা। তো আমরা মনে করি যে পৃথিবী একটা পরীক্ষার ঘর। পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে সবাই এসেছি। তো পরীক্ষার হলে যদি আপনি পরীক্ষা না দিয়ে, পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যেই প্রশ্নপত্রগুলো পড়ে যেতে হবে, সেগুলো পড়ে যদি আপনি ঠিকঠাক মতন পরীক্ষার হলে না বসতে পারেন, যেমন একটা ছাত্র ফেল করে, ঠিক তেমনি আমরা দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ তাআলা যে প্রশ্নপত্র আমাদের জন্য দিয়েছেন, সেটা যদি আমি সঠিকভাবে না পড়ে জীবনে বাস্তবায়ন করি, তাহলে পরে আমিও কিন্তু ফেল করব। তো মনে রাখবেন যে পৃথিবীটা কিছুই না, পৃথিবীটা কিছুই না। আপনার সকল কিছু হারিয়ে যাক, সকল কিছু আপনার শেষ হয়ে যাক, সবাই আপনাকে ঠকাক, কিন্তু আপনি যদি প্রকৃতই কোরআনের জ্ঞান আপনার মাথায় থাকে, আপনি যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে আপনি হবেন এই মানে রাজার চাইতে বড় রাজা। তো আজকে এ পর্যন্তই। আপনাদেরকে আবার অনুরোধ করছি আমি, যদি আপনারা আমার কথাগুলো শুনবেন। আমার অনেকগুলো ভিডিও আমি দিয়েছি ইউটিউবে, এবং আমি যতদিন বাঁচবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহর বাণীগুলো এভাবে মানুষের সামনে তুলে ধরার। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা আপনারা আমাকে জানাতে পারেন। আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। আমি গ্রেটফুল থাকবো আপনাদের কাছে। আপনাদের সাজেশনের জন্য আমি অপেক্ষা করবো। আমারও ভুল হতে পারে, আমি সমালোচনাকে ভয় করি না। আমি মনে করি আমার ইমপ্রুভমেন্টের জায়গা, আমার ডেভেলপমেন্টের জায়গা। আপনারা আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী হচ্ছে আমার ভুল থাকলে, আমি যদি দেখি আমার ভুল সত্যিই হয়েছে, আমি সেটাকে শুধরে নিয়ে আমি আরও বেটারমেন্ট কিছু করার জন্য ট্রাই করবো। আর ভিডিও করতে পারি না বেশ কিছুদিন। আমি খুবই মানে ম্যারাথন অবস্থায় আছি, মানে খুবই বিজিয়েস্ট পিরিয়ড বা সিচুয়েশন আমার যাচ্ছে, টাইম পাস করছি আমি। তো তারপরেও আমি আসি আপনাদের মাঝে কিছু আল্লাহ তাআলার কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো সেই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।